যে চন্দ্র উঠে গেলে নাকি পশু জবাই করতে হয় না। শোনেননি আপনারা? জানেন না? হাজারো মানুষ বলে, বেশি মায়েরা বলে, এ বেটা ওই যে জিলহজ মাসে চন্দ্র উঠেছে রে বেটা, আর গরু ছাগল কাটিস না, আর মুরগি কিনিস না বেটা, আর পোলট্রি কাটিস না। শুনেননি মনে হয় না? এই বাক্য পাঁচির তলে লাঠি মেরে পুঁতে দিতে হবে। এই বাক্যের 5 পয়সা মূল্য নেই। কে বলেছে ঈদের চন্দ্র উঠে গেলে আর কোরবানি, কে বলেছে ঈদের চন্দ্র উঠে গেলে আর পশু জবাই করতে হয় না? কে বললো? এ বাক্য তো রাসূলের নয়, এ বাক্য আপনার হুজুরের দেওয়া। এ বাক্য রাসূলের নয়, এটা আপনার হুজুরের দেওয়া। জি না, চন্দ্র উঠলেই কি আর না উঠলেই কি, যখন খুঁজে আপনি গরু ছাগল কাটতে পারেন, খেতে পারেন। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবেন ইনশাল্লাহ? আজকে থেকে চন্দ্রকার প্রাধান্য দিব না। মনে থাকবে না? আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করো, সকলেই বলি আমিন। উল্লেখ্য যে সূরা সাফফাত, সূরা কাউসার, দুটি মাতৃ সূরা। এই সূরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। আবারও বলছি, মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করবেন। চায়ের দোকানে গিয়ে আব্দুল করিমের নামে দুপুরের পর বৈকালবেলা আসরের সালাতের পর দুর্নাম করবেন, এটা আমি পছন্দ করি না। আর যদি করেন দুর্নাম, কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিতে হবে, আপনি প্রস্তুত থাকিয়েন। এই জন্য বলছি, বক্তব্য শুনে যার থেকে যেন কিছু বলতে পারেন, এইভাবে বক্তব্য শ্রবণ করেন। আবারও বলছি শোনেন, সূরা সাফফাত, সূরা কাউসার, দুটি মাক্কি সূরা, অর্থাৎ এই সূরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। যদিও এই সূরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে, তারপরেও কুরবানির বিধান কিন্তু মক্কাতে চালু হয়নি। আব্দুল করিম ভাই, কুরবানির বিধান কোথায় চালু হয়েছে? মদিনায়। দ্বিতীয় হিজরিতে বানু কাইনুকা যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরবানির বিধান চালু হয়েছে। আব্দুল করিম ভাই, তাহলে কি কুরবানির বিধান আগে লোকের ছিল না? ছিল। মধ্যে কিছুদিন কুরবানি বন্ধ হয়ে গিয়েছিল। মধ্যে কিছুদিন ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে কুরবানি চলতো না, তারা কুরবানি দিত না। আবার বানু কাইনুকা যুদ্ধের পর দ্বিতীয় হিজরিতে মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের আল্লাহ কুরবানি বিধানকে চালু করলেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? এই কুরবানি দ্বিতীয় হিজরিতে মদিনাতে চালু হয়েছে, মক্কাতে নয়। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কুরবানির বিধান এইভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা আজ পর্যন্ত পালন করে আসছি। একটু আপনাকে আমি এখানে আরও একটি বাক্য দেখাই, নইলে আপনি বুঝতে পারবেন না কুরবানির বিধান আগের মানুষের ছিল কি না। যেহেতু কুরবানি নিয়ে বক্তব্য, তাই আজকে আমাদের কুরবানি সম্পর্কে আলোচনা চলবে ইনশাআল্লাহ। একটু মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আদমের ছেলে মেয়ে শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্যে, প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধানকে চালু রেখেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই জন্যে কুরবানির বিধান রেখেছি যেন তোমরা জবহের সময় আমার নাম নাও, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেন আপনি কাটেন, এটা আল্লাহ বলছেন। আরও এই জন্য রেখেছি যেন তোমরা এই পশু প্রাণীর মাধ্যমে রিজিক খেতে পাও, তোমরা গোশত খেতে পাও, তোমাদের আহার হয়, একথা আল্লাহ বলছেন। এই বাক্য বলার পর আল্লাহ তাআলা বাক্যকে, বিষয়কে পরিবর্তন করে দিয়ে নতুন একটা বিষয় আয়াতের মধ্যে ভরে দিয়ে বললেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রাখো আমি আল্লাহ তাআলা এক, যিনি সপ্তম আসমানের উপরে থাকেন। ফালাহু আসলিমু, অতএব তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই যতবার মুহাম্মদ বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নম্র মানুষ, যারা ভদ্র মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে আপনি সুসংবাদ দেন জান্নাতে।